আচ্ছা, এখন আমরা নিউটনীয় বলবিদ্যার সবথেকে ইম্পর্টেন্ট টপিক যদি আমি বলি সেটা হচ্ছে এই টান রিলেটেড কোশ্চেন। টান রিলেটেড কোশ্চেন দিয়ে কিন্তু আসলে নিউটনীয় বলবিদ্যার অনেক টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে, সেটা এইচএসসি হোক আর অ্যাডমিশন হোক, যেখানেই যাও এই টান রিলেটেড কোশ্চেন থেকে কিন্তু তুমি মুক্তি পাবা না। তো তোমাকে কিন্তু টানের বেসিকটা খুব ভালোভাবে বুঝতে হবে। বেসিক যদি তুমি না বুঝো না, তুমি যত জটিল জিনিসই তুমি একবারে সলভ করতে চাও না কেন, পারবা না। তোমাকে আগে বেসিক বুঝতে হবে। তো এখানে আমি বলছি যে সুতার টান, যেটা কিনা ঝুলন্ত বস্তুর ক্ষেত্রে, বা আমি অনেক সময় বলতে পারি যে উলম্ব বস্তুর ক্ষেত্রে, উলম্বর ক্ষেত্রে কিভাবে টান কাজ করবে সেটাই যদি আমি চিন্তা করি। মনে করো যে এইটা হচ্ছে আমাদের একটা ঝুলন্ত সুতা। এই ঝুলন্ত সুতাতে মনে করো এম ভরের একটা বস্তু আছে, এম ভরের বস্তু, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো তো ভাইয়া টানের ইংলিশ কি? টানের ইংলিশ টার্মটা হচ্ছে টেনশন, এই জন্য টানকে আসলে টি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো টান এক প্রকার বল, আমি তাহলে টানকে কি দ্বারা প্রকাশ করব? টি দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এখন এই জায়গার জিনিসটা সলভ করার আগে তোমাকে দুইটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে টান সর্বদা কানেক্টিং বিন্দুর দিকে কাজ করে, এটা একটা। আর একটা হচ্ছে একই সুতায় ভিন্ন টান আসলে কাজ করতে পারে না। ভিন্ন টান কাজ করতে আসলে কি পারে না? হ্যাঁ, ভিন্ন টান কাজ করতে পারবে যখন তুমি ওই সুতায় গিট দিবা বা গেরো দিবা। কিন্তু সাধারণত আমরা চিন্তা করব যে একটা সুতায় ভিন্ন টান কাজ করতে পারে না, এটা একটা জিনিস। আর টানটা কোন দিকে কাজ করে? সবসময় কানেক্টিং বিন্দুর দিকে কাজ করে। এই দুইটা জিনিস তুমি সবসময় মাথায় রাখবা। তাইলে দেখো এই যে এখানে এম ভরের বস্তু, তাহলে আমি একটা কথা বলতে পারবো না? আচ্ছা, জি তো নিচে দিয়ে কাজ করে, অভিকর্ষ ত্বরণ। তাহলে হচ্ছে এম জি ওজন কোন দিকে কাজ করবে? নিচে দিয়ে কাজ করবে। তাহলে দেখো এইটার যে এম জিটা, এটা কিন্তু নিচের দিকে কাজ করছে, করছে কিনা? ঠিক আছে। এবার আমি কি বললাম? টান কানেক্টিং বিন্দুর দিকে কাজ করে, যেটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে এটার কানেক্টিং বিন্দু কোন দিকে? উপরের দিকে না? তাহলে আমি এখানে লিখে দিলাম টান হচ্ছে এই কানেক্টিং বিন্দু দিয়ে কাজ করে। অনেক সময় আমরা বলি হচ্ছে ঝুলন্ত বস্তুর দিকে কাজ করে। এই জিনিসটা না একদম পুরোপুরি কিন্তু রাইট না, ঠিক আছে। তারপরে আমরা ওই ঝামেলার দিকে যাব না, আমি জাস্ট সিম্পলি বোঝানোর চেষ্টা করছি টানটা কানেক্টিং বিন্দুর দিকে কাজ করে, ঠিক আছে। তাহলে দেখো তো একদম ডিরেক্ট তুমি এখানে টি সমান সমান কি লিখতে পারবা? তুমি টি সমান সমান কি লিখতে পারবা বলো? তুমি কিন্তু লিখতে পারবা টি সমান সমান এমজি। এটা কিন্তু তুমি ডিরেক্ট লিখতে পারছো। কোনো সমস্যা? কোনো সমস্যা থাকার কিন্তু কথা না। এখন সমস্যাটা কিন্তু আসলে এই জায়গাটাতে হয় না। সমস্যা যখন আসলে এই জিনিসটা আর একটু বড় করা হয়, তখনই কিন্তু আসলে সমস্যাটা ক্রিয়েট হয়। যেমন আমি কি এটা বলতে পারতাম যে এই যে টানটা আসলে কানেক্টিং বিন্দু দিয়ে কাজ করে, সবই বুঝলাম। আমি এখানে একটা বস্তু চিন্তা করতেছি, বস্তু না, একটা কাজ করা যাক। মনে করো যে একটা বানর মনে করো দড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠবে, ঠিক আছে। আমি ধরলাম একটা বানর দড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠবে। এটা হচ্ছে আমাদের একটা বানর। আমি একটা সুন্দর বানর রাখলাম, ঠিক আছে, লেজ দিয়ে দিলাম। এই বানরটা মনে করো দড়ি বেয়ে এই ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে। এই বানরটা দড়ি বেয়ে এই ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এ ত্বরণ নিয়ে যদি উপরের দিকে ওঠে, টান তো উপরের দিকেই কাজ করবে, আমাদের এটা নিয়ে আর কোনো সংশয় থাকার কথা না। কানেক্টিং বিন্দু যেহেতু উপরের দিকে, এখন এই বানরের কি একটা ভর আছে না? এম ভর আছে যেহেতু, তাহলে ওজন জি যেহেতু নিচের দিকে কাজ করবে, এম জি কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। এই যে আমি নিচের দিকে কিন্তু দিয়ে দিলাম। এবার আমাকে একটা কথা বলো তো, এখানে কিন্তু দুইটা বল নিয়ে আমি চিন্তা করতে পারি। একটা হচ্ছে টি নিয়ে, আর এটাকে যদি আমরা এফ সমান সমান এম জি চিন্তা করি, তাও কিন্তু হচ্ছে, তাই না? কিন্তু কোনটা বড়? টি বড় নাকি এম জি বড়? কোনটা বড় বলো? টি বড় নাকি এম জি বড়? অবশ্যই অবশ্যই টি বড়। কারণটা কি? দেখো দেখো তুমি এটা বলতে পারো যে ভাই আমরা তো নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে সামেশন এফ সমান সমান জানি হচ্ছে এম এ। হ্যাঁ, তুমি এটা কিন্তু জানো। সামেশন এফ বলতে কি বোঝাচ্ছে? এখানে একের অধিক বল কাজ করছে, তাই না? কি কি বল কাজ করছে? টান বল আর এই যে অভিকর্ষ বলটা, তাই তো? তাহলে এই জায়গাটাতে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে টি, যেহেতু টি বড়, উপরের দিকে যাচ্ছে, এম জি নিচের দিকে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারবো টি মাইনাস এম জি ইকুয়াল টু এম এ। এটা আমরা ইজিলি লিখতে পারবো কি না? পারবো তো? আচ্ছা, তাহলে টি সমান সমান তুমি কি লিখতে পারো? টি সমান সমান তুমি লিখতে পারবা হচ্ছে এম জি প্লাস এম এ। তুমি একটা কাজ করো, তুমি যদি একবারে ডিরেক্ট এমটা কমন নাও, তাহলে তুমি লিখতে পারবো হচ্ছে এম জি প্লাস এ, এম জি প্লাস এ। এটা কিন্তু তুমি যখন এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠতে চাচ্ছ, তখন আসলে টানের মান কত হবে সেটা। সিম্পলি যদি আমি বলি হচ্ছে এই ত্বরণের নিচের দিকে নামবে, তাহলে দেখো ব্যাপারটা উল্টো হয়ে যাইতো না? এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে, তার মানে কি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামা মানে কি? কোনটা বড় এখন বলো তো? এখন কি আর টি বড় নাকি এমজি বড়? অবশ্যই এমজি বড়। তো চলো দেখো আমি এমজি নিয়ে যদি একটু কাজ করি, আমি মনে করো এমজি নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে কি বলো? আমি অবশ্যই লিখবো এইভাবে, যদি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে,
তাহলে আমি লিখবো হচ্ছে mg মাইনাস টি ইকুয়াল টু এম এ, তাই তো? তাহলে দেখো তো আমি টি সমান সমান কী লিখতে পারি, আমি লিখতে পারি না mg মাইনাস এম এ, mg মাইনাস এম এ কি আমি লিখতে পারি কি না? আচ্ছা তাহলে বলো টি সমান সমান কী হচ্ছে, আচ্ছা এম জি মাইনাস এ। আমি কিন্তু ইজিলি তাহলে এই টানের মান উপরে উঠলে কেমন হয়, নিচে নামলে কেমন হয়, দুইটাই কিন্তু আমি বের করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে আমাদের ঝুলন্ত বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? ঝুলন্ত বস্তুর ক্ষেত্রে টান, তুমি যদি আসলে এখন বলেই হচ্ছে লিফটের দড়ি, লিফট উপরে উঠলে কেমনভাবে টান কাজ করে, তাইলে একদম সেম প্রসিডিওরই কিন্তু লিফটের কাজটাও তুমি করতে পারবা। আমাকে যদি জাস্ট সিম্পলি যদি এখানে বলতো এখানে বানর না, মনে করো একটা লিফটের দড়ির কথা বলে দেওয়া আছে, এই যে এখানে মনে করো একটা লিফট আছে, এই লিফটটা আমি বললাম হচ্ছে একজন ব্যক্তি এখানে আছে, এই ব্যক্তিটা মনে করো লিফটের ভিতরে আছে, সে কি করছে, সে উপরের দিকে উঠছে এই ত্বরণ নিয়ে, সে মনে করো আমি বললাম এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, এই ত্বরণ নিয়ে যদি সে উপরের দিকে ওঠে তাহলে তার ওজন কি বাড়বে নাকি কমবে, তার টান কি বাড়বে নাকি কমবে, তার টান কি বাড়বে, অবশ্যই কিন্তু বাড়বে। তাইলে একটা জিনিস সবসময় মনে রাখবা, লিফট কিন্তু উপরে ওঠার সময় ম্যাক্সিমাম সময় ছিঁড়ে, লিফট কিন্তু নিচে নামার সময় কিন্তু ছিঁড়ে না, বুঝতে পারছো? যেমন তুমি হচ্ছে যখন লিফটে ওঠো একটা নির্দিষ্ট পরিমাণ একটা ওয়েটের কথা বলে না, দেখা যাচ্ছে 500 কেজি সর্বোচ্চ উঠতে পারবে বা 600 কেজি, কিন্তু একটা মজার ব্যাপার কি জানো, এই 600 কেজির উপরে যদি তুমি উঠে ফেলো, উপরে কিন্তু আর লিফট উঠবে না, অটোমেটিক্যালি বলবে যে না আর নিতে পারছি না। কিন্তু 600 কেজির উপরে যদি তুমি 650 কেজি 700 কেজিও যদি ওঠো, অনেক সময় দেখবে যে লিফট নিচে নামছে ইজিলি। তার কারণটা কি, তোমার ওজনটা কিন্তু তখন হালকা হয়ে যায়। ওজন হালকা হলে কি আর কোনো সমস্যা হচ্ছে না কিন্তু। তো ম্যাক্সিমাম সময় লিফট যদি ছিঁড়ে বা লিফটের দড়ি যদি ছিঁড়ে, তাহলে কখন ছিঁড়বে, উপরে ওঠার সময়। তার কারণ হচ্ছে উপরে উঠলে আমাদের কি হচ্ছে, এখানে আমি যদি বলি লিফট উঠলে আমাদের হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল কত হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি আর সমান সমান এম জি প্লাস এ লিখতে পারতে। যাই হোক, ওইটা আমি পরবর্তীতে আসবো। তুমি শুধু আপাতত এইটা চিন্তা করো যে টানের এই কনসেপ্টটা উপরে উঠলে কি হয় আর নিচে নামলে কি হয়, আর বাদ বাকি জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে আবার জানাবো, ঠিক আছে?